প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি একটা গজার রেসিপি নিয়ে। এই সুস্বাদু গজা কিন্তু খুব অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টসে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। হুবহু কিন্তু মিষ্টির দোকানের মতো তৈরি হবে। প্রথমে দেখো, এখানে আমি ব্যবহার করছি 1 বাটি মতো ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে, সামান্য লবণ, 1 চামচ চিনি আর সামান্য একটু বেকিং সোডা এবং নিয়েছি 1 চামচ মতো ঘি। এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে এখন আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তোমরা কিন্তু এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারো। এখন সুন্দর করে ময়াম দিয়ে নেব, আর যত সুন্দর ময়াম দেওয়া হবে তত কিন্তু গজাটা সুন্দর তৈরি হবে। তো এরপরে ধীরে ধীরে দেখো হাতের সাহায্যে ময়ামটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘির বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো। সাদা তেল ব্যবহার করলে 2 চামচ মতো সাদা তেল ব্যবহার করলেই হয়ে যাবে। এবার হাতের সাহায্যে মুঠো করে নেব। দলাটা যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ময়াম দেওয়াটা সুন্দর হয়েছে। এরপরে কিন্তু ময়দাটা মেখে নেওয়ার পালা। অল্প অল্প জল নিয়ে ময়দাটা এখন ভালো করে মেখে নেব। তো এইভাবে দেখো অল্প অল্প জল নিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর যে ময়দার ডোটা তৈরি করব সেই ডোটা কিন্তু খুব নরম হলেও চলবে না, আবার খুব বেশি শক্ত হলেও চলবে না, মানে মিডিয়াম রাখতে হবে। ময়দাটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেবো। তো 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু ময়দাটাকে আরেকটুখানি মেখে নিচ্ছি। এবার চলে যাব নেক্সট প্রসেসের দিকে। তো এরপরে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে একটা গোল, মানে মোটা ডোর তৈরি করে নেব চ্যাপটা করে। তো এইভাবে দেখো প্রেস করে 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 নেব। এইভাবে কিন্তু প্রেস করে একটা গোলাকার রুটির মতন তৈরি করে নিলাম, মানে মোটা ডো তৈরি করে নিলাম। এরপরে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব, আবার এই ধার বরাবর কেটে নেব, মানে 4টে টুকরো করে নেব। ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এরপরে দেখো এই 4টে লেয়ারই আমি একসঙ্গে চ্যাপটা করে নেব এইভাবে দিয়ে। এর ফলে কি হবে, ভালো লেয়ার তৈরি হবে। তার জন্য এরকমভাবে করে নেওয়া। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো এটা। তো এরপরে আবার একটুখানি হাতের সাহায্যে প্রেস করে নিয়ে এবার কিন্তু বেলনের সাহায্যে একটু বেলে নেব। তো খুব বেশি প্রেস করে বেলতে হবে না, একদম আলতোভাবে একটুখানি বেলে নেব। তো এরকমভাবে বেলে নিচ্ছি। এরপরে ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নেব। আর আমার এটা কিন্তু বেলা 4 কোণাই হয়েছে। যদি 4 কোণা শেপ না হতো তাহলে তোমরা একটু 4 কোণা করে নিয়ে যেতে পারো বেলার পরে। এরপরে এরকম যেটুকু বাড়তি অংশ আছে ওইটুকু বাদ দিয়ে দেবো এবং বাকি অংশগুলো এরকমভাবে টুকরো করে নেব। এবারে এই লম্বা টুকরোগুলো থেকে আবার ছোট্ট ছোট্ট কিন্তু গজার শেপে 4 কোণা করে এরকম টুকরো করে নেব। তোমরা চাইলে ত্রিকোণ করেও বানাতে পারো, আবার 4 কোণাও করতে পারো। তো এইভাবে সবকটাই টুকরো করে নেব। সব কটা কিন্তু টুকরো করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ প্রায় 4 কোণা 4 কোণায় বক্স বক্স হয়েছে, আর কতটা লেয়ার হয়েছে সেটাও বোঝা যাচ্ছে কিন্তু। তো এরপরে চলে যাব কড়াই গরম করে তেল ব্যবহার করব। যে তেলটা, সেই তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো। সাদা তেল ব্যবহার করছি এখানে। তেলটা একটুখানি বেশি হিট করে নেব। হিট হয়ে গেলে ওর মধ্যে কিন্তু এক এক করে গজার টুকরোগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আর এখানে দেখতে হবে একটু মিডিয়ামে রেখে কিন্তু ফ্রাইগুলো করতে হবে। একদম লোতেও রাখা যাবে না, আবার খুব হাই হিটেও রাখা যাবে না। হাই রাখলে দেখা যাবে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো তার জন্য কিন্তু মিডিয়াম আঁচে ভালোভাবে এটাকে ভেজে নেব। তো এটাকে ফ্রাই বেশ সময় নিয়ে করতে হবে, কেন ধীরে ধীরে করতে হবে। তো এরপরে দেখো প্রায় এখানে আমি 10 মিনিট মতো ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নেব।
গজা থেকে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ কিন্তু ফ্রাই করে নিতে হবে সুন্দর করে। গজাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে থেকে তুলে নেব। এবার একটা মিষ্টির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা চিনি নিয়েছি, আর এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি, আর তার ডবল নিয়েছি জল। এর মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দিলাম। এরপরে চিনির শিরাটা গরম অবস্থায় নামিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু এক এক করে গজার টুকরোগুলো দিয়ে দেবো। তো গজাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, মানে প্রায় 2-3 মিনিট মতো রেখে দেবো। তার বেশি রাখবো না, 2-3 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। তো 2-3 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু এক এক করে গজাটা তুলে নেব মিষ্টি শিরা থেকে। এরপরে কিন্তু আবারও বাদবাকি যে গজাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো একই প্রসেসে। তারপরে কিন্তু আবারও তুলে নেব 2 মিনিট মতো রেখে। গজাগুলো কিন্তু খেতে সুস্বাদু হয়েছিল, কিন্তু এখানে একটা কথা তোমাদের বলে দিই, ময়দাটা তোমরা একটু কম মাখবে। ময়দাটা আমার একটু বেশি মাখা হয়ে গেছিলো, যার ফলে লেয়ারগুলো কিন্তু মিশে গেছিলো অনেকটা। তো তোমরা কিন্তু যখন করবে তখন ময়দাটা অল্প মাখবে, তারপরে করবে, দেখবে আরও অনেক সুন্দর হবে তোমাদের গজাটা। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।